সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপেতে বলা হচ্ছে বাংলাদেশিদেরকে আগামী মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা দেওয়া হবে। তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র তারা উল্লেখ করেনি। এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় দূতাবাসের ভিসা উইং এর পক্ষ থেকে জানানো হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও আমি একটি ভারতীয় ভিসা রিলেটেড নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবাই অবগত আছেন, 5 আগস্ট বাংলাদেশ সরকার পতনের পর থেকে বাংলাদেশে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের আমল শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের কিছু টানাপোড়েন চলছে। সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে। বাংলাদেশিদেরকে ভারতীয় হাইকমিশন থেকে 15টি ক্যাটাগরিতে ভিসা প্রদান করার নিয়ম থাকলেও এই পরিস্থিতিতে তারা শুধুমাত্র 3টি ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে ভিসা প্রদান করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ব্যবসায়ীগণ, পাশাপাশি বাংলাদেশি ভুক্তভোগী ভিসা প্রত্যাশীগণ। এ বিষয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বলেন, আপনারা তো নিশ্চয়ই দেখছেন কিভাবে কলকাতার হোটেল শিল্প, হাসপাতাল শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিঃসন্দেহে এটা আর্থিক একটা চাপ পড়ছে। ভারতীয় সীমান্ত হাট নিয়ে তিনি আরো বলেন, আমি যেটা নিজে চোখে দেখে এসেছি যে সীমান্ত হাটগুলো ছিল, সীমান্ত হাটগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে অত্যন্ত সাধারণ মাপের মানুষ যারা সামান্য কিছু রোজগার করতেন সেটাও বন্ধ হয়ে গেছে এবং সেটা কিন্তু খুবই খারাপ হচ্ছে আর কি। দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উভয় দেশের জনগণ ও কিছু রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ ও জনগণের উচ্ছৃঙ্খল আচরণের কারণে সীমান্তে বিরোধ সৃষ্টি হয়েছে। আর এই সীমান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় দেশের সম্পর্কের তিক্ততা আরো বৃদ্ধি পেয়েছে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী এত পরিমাণ অপপ্রচার হয়েছে যা আজ আন্তর্জাতিকভাবে ফেক নিউজ হিসাবে স্বীকৃতি পেয়েছে। ভারতের আস্থাভাজন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান সংকট নিরসনের জন্য একাধিক উদ্যোগ ও সেমিনারের মাধ্যমেও বিভিন্ন সিদ্ধান্ত উপনীত হলেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের কঠোর নীতিমালা ও নীতি অনুসরণ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে, এটা অনেক অসুবিধার সৃষ্টি করছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি নিয়ে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী বলেন, মেডিকেল ভিসার ক্ষেত্রেও যে কড়াকড়ি ছিল, যেটা আপনি বলছেন এমার্জেন্সি, সেটার থেকেও কিন্তু একটু শিথিলতা করা হয়েছে। ট্যুরিস্ট ভিসা চালু হয়নি, এটা ঠিকই, কিন্তু মেডিকেল ভিসার পরিমাণটা আগের থেকে বেড়েছে আংশিকভাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে টেলিফোন সাক্ষাতের পরবর্তীতে নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ও ভারতের চলমান এই সংকট উত্তরণের এই পদক্ষেপ সম্পর্কে ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ঈশানী নস্কর বলেন, আমার বিশ্বাস এবং আমার ধারণা যে অবশ্যই এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসবে এবং আবার আস্তে আস্তে ভিসার জায়গাটাকেও সরল করার, সহজ করার ব্যবস্থা হবে। বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের উন্নতির সময় সম্পর্কে তিনি আরো বলেন, একটু সময় নেবে বলে আমার ধারণা, কিন্তু আমি আশাবাদী ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা ভিসার দিক থেকে আসবে। এই ধরনের সিদ্ধান্ত কিন্তু উভয় পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে করাটা। আমাদের বিদেশ সচিব গেছিলেন, নানা বিষয়ে আলোচনা হয়েছে, নানা দিকের কথাও আলোচনা হয়েছে। কাজে এই আলোচনার ধারা যাতে অব্যাহত থাকে এটা খুব দরকার। সম্প্রতিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপেতে বলা হচ্ছে বাংলাদেশিদেরকে আগামী মার্চ মাস থেকে ভারতীয় টুরিস্ট ভিসা দেওয়া হবে। তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র তারা উল্লেখ করেনি। এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় দূতাবাসের ভিসা উইং এর পক্ষ থেকে জানানো হয়, টুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। তবে টুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তাছাড়া তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য ভারতে গিয়ে ভিসা প্রসেসিং করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে বাংলাদেশিদেরকে ভিসা স্লট দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান এই অস্থিরতা ও এই টানাপোড়েনের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠক। দ্বিপাক্ষিক এই বৈঠক না হলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা আপডেট সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ওপেন করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।